আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য ঝাল চিতই পিঠা তৈরি করে দেখাবো। আর এই চিতই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। তো ঝাল চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ঝোল তৈরি করে নিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর সাথে সামান্য একটু পানি দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। তো সেই অনুপাতে এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো এই যে পেঁয়াজ থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিব। পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। আর এই মশলাটাকে যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হয়। তো এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, দিয়ে এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার মশলাটাকে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিব। তো এই যে এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়েছে। তো এখন আমি এর মধ্যে আবারও পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি এই মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব। আর এই মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হয়। তো এই জন্য আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কয়েকবার কষিয়ে নিব। তো এই যে এখানে আমি মশলাটার মধ্যে আরও কিছুটা পানি দিয়ে এবার মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব। তো এই যে পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো মশলাটা কিন্তু ভালো মতো আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আপনারা যতটুকু রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। যেহেতু আমি একটা ঘন ঝোল তৈরি করব তো এই জন্য এখানে পানির পরিমাণটা আমি সেই অনুপাতেই দিয়েছি। তো এই যে আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো এর থেকে আর বেশি ঝোলটাকে ঘন করব না। তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এদিকে আমি পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ির সাথে সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর চালের গুঁড়িটাকে ভালো করে আবার হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আর কিভাবে মাখাতে হবে তো সেটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে। আর আজকে এই পিঠাটা আমার আম্মু তৈরি করতেছে। তো আম্মুর হাতের এই ঝাল চিতই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। তো এই যে আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না, যেমন চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে তো সেরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে পিঠা বানানোর জন্য চুলায় একটা মাটির খোলা গরম করতে দিয়েছি। তো এখন এর মধ্যে একটু তেল মুছে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব সহজেই উঠে আসে। আর এই যে এখানে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার খোলার মধ্যে দিয়ে দিল। তো এখন এর মধ্যে যে ঝোলটা তৈরি করে রেখেছিলাম ঝাল, তো সেই ঝোলটা দিয়ে দিচ্ছে। তো এখানে ঝোলটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে এই ঝোলটা দিয়ে দিবেন। তো আমার একটু ঝোল বেশি হলেই খেতে ভালো লাগে, তো সেই পরিমাণ আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর আমার পিঠাটা হয়ে গেছে। তো এবার পিঠাটা তুলে নিয়েছি। এভাবে করে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। তো এই যে তৈরি হয়ে গেছে আম্মুর হাতের তৈরি ঝাল চিতই পিঠা। তো আপনারা চাইলে এই সেম রেসিপি ফলো করে ইলিশ মাছ দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন, সেটাও খেতে কিন্তু খুবই মজা হয়। তো এই যে একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো দেখুন পিঠাটা কিন্তু সব দিকে খুব সুন্দরভাবে কুকড হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।